পাক পরবর্তীকালে আলমে তার নিয়ামত তোমার মধ্যে ঘোষণা দিছেন, যেমন আকাশের দিকে চাইলে আকাশ নিয়ামত, ঠিক তদ্রুপ জমিনের দিকে চাইলে জমিন নিয়ামত। আল্লাহর জাতর বিধান উপরে দি চাইলে সাত দেখবায় সাতর মালিক দিয়া ধরা লাগবো, নিচে দি দেখলে জমিন দেখবায় জমিনের মালিকরে স্মরণ করা লাগবো। যখন আসমান এবং জমিন দুই চিজের মালিকরে তোমরা স্মরণ করবায়, সঙ্গে সঙ্গে চক্র তোমাদের চন্দ্র এবং সূর্য বিশাল আকৃতির দিকে বলবো। চাঁদ সূর্যের দিকে সৃষ্টি লক্ষ্য করলে নিশ্চয় তোমরা অনুমান হইব যে চাঁদ সূর্য নিয়ন্ত্রণকারী, ব্যবহারকারী, নির্মাণকারী একজন আছেন। যাই চাঁদ বানাইছেন, সূর্য বানাইছেন, নিশ্চয় আসমান জমিনও ইয়া থাকলো তান, যে আল্লাহর জমিনও আসমানের নিচে জমিনের উপরে চন্দ্র সূর্যের আলো ভাইয়া জীবন অতিবাহিত করিয়া থাকি, যিনি আমাদের খরিদ করছেন জান্নাতের বিনিময়, তিনি যাতে ইবাদত বন্দেগী সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। এজন্য পাক পরবর্তীকালে আলমে ফরমাইছেন, দুই নিয়ামত তোমাদের দিলাম, সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ যে দুইটা নিয়ামত আমি দিছি, দুই নিয়ামত যদি স্মরণ করো আর মানো, কোনদিন আমি আল্লাহ তাকে হরতাই নাই, আমার পথে তোমরা ছাড়তাই না, যদি আমার দুই নিয়ামত তোমরা গ্রহণ করো। এক নিয়ামত কুরআনে কারীম, দ্বিতীয় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কইনি আল্লাহর জাতি ফরমাইতে আছেন, আদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ ফরমাইরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আইছে দুই নিয়ামত, এক কুরআনে কারীম, দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীর দিক ছাড়িয়া শুধু কোরআনের দিক, আমি আপনারা সামনে শুধু কোরআনের দিকটা আনতে আসি, লক্ষ্য করা হয় নবীর শান আল্লাহ ফরমাইছেন, নবী তোমাদের জন্য শুধু নয়, সৃষ্টি কুল কায়নাত যা করছি সমুদ্রের জন্য নবী রহমত, ফজল ও করম। আর ইমানদারের জন্য ফরমাইলা, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন ফরমায়েন, কোরআনের জন্য সর্বরোগের ঔষধ, সর্বসমাধান কোরআনের মধ্যে নাযিল ফরমাইছি। আর এই কোরআন মুমিনদের জন্য আমি আল্লাহর রহমত আপনার বানাইয়া দিছি। এবার কোরআনে কারীমে তাও আমার কি মুমিনের জন্য শিফা, আপনার সর্বরোগ সমাধান করতে পারে কোরআনে। এক এক করে আপনার সামনে দেখবো, দেখাইমো বর্তমান সমাজ পরিবেশ, বর্তমান সমাজ এবং পরিবেশ পরিস্থিতির উপরে কোরআনে কারীমের আয়াত দিয়ে আপনার সামনে দেখাই দিতাম চাই। যত ধরনের সমস্যা সমাজের মধ্যে ঢুকছে, যত ধরনের বানচাল সমাজের মধ্যে ঢুকছে, বর্তমান প্রজন্ম যুবকরা যে সমস্ত সমস্যার মধ্যে পড়িয়া আপনার নষ্ট হইতে আছে, সর্ব সমস্যার সমাধান পাক কালাম কোরআনে কারীমের মধ্যে আজ নয় আল্লাহ 1450 বছর আগে দান করে দিছে। যেটা একটা সমস্যায় নিজে নষ্ট হয়, নিজের পরিবার নষ্ট করে, নিজের সমাজ নষ্ট করে, নিজে প্রথম নষ্ট হইয়া থাকে, ইহকাল পরকাল হারাইয়া থাকে, নিজের সঙ্গে নিজের বাংলার আত্মীয় স্বজন তাদের ভবিষ্যৎ নষ্ট করিয়া থাকে, নিজের সঙ্গে নিজের জাতি গোটা ইসলাম রে কুলসিত কলঙ্কিত করিয়া থাকে। যদি সমস্যার সমাধান কোরআন তাই লইলায়, সেও ধ্বংস নাই, তার সমাজ জাত ধ্বংস নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজ কেউ ধ্বংস হইত নাই, সব আমরা হেফাজত আল্লাহ ফরমায়। সর্ব সমস্যার সমাধান কোথায় আছে বলে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে আছে। সামাজিক সমস্যার সমাধান আছে, তার মাঝে দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান আছে, দেহ সমুদয় রোগের সমাধান আছে, তোমার রুহের সমস্যার সমাধান আছে, তোমার মরণ সমস্যার সমাধান আছে, তোমার কবর হাসর কঠিনের সমাধান। তার মধ্যে বলে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে এক এক করি আপনার সামনে সমস্যার সমাধান গুলা আমি তো পাইলাম মন জয় করা লাগবো। যত সময় মন জয় করা যাইতো না, তত সময় পর্যন্ত আমার কোরআন শরীফটা কি ঔষধ দাওয়াগুলা নেওয়া সম্ভব হইতো না। এজন্য সর্বপ্রথম কোরআন শরীফটা কি আমার বাবর্তর মাধ্যমে এমন কিছু আলোচনা চাই যে আলোচনায় মনটা জয় হয়ে যায়। কোরআনে কারীম পয়লা হইয়া তার সমস্যার সমাধান দে। এমন একটা সমস্যা আপনার সামনে আমি, আর যে সমস্যাটা হইল ঘুম। আমরা যখন ঘুমাই ইচ্ছা করে উঠতাম পারি না, ঘুম লাগতে পারে যে কোনো সময়, খেউরোর ঘুম লাগে, খেউরোর না। কোনো মানুষ আছে দই খাইতে খাইতে ঘুম লাগে না, আবার কোনো মানুষ আছে ঔষধ খাইতে খাইতে তার ঘুম ছাড়াইতে পারে না। দুইও সমস্যার মানুষ আছে। ঘুম সাধারণত আল্লাহ রাতে ফরমাইছেন, জাহালনা নাওমাকুম সুবাতা, ঘুম তোমাদের জন্য নিয়ামত, আরামদায়ক। ঘুমে বড় আরাম দেয়। না ঘুমাইলে শরীরে নানান সমস্যা আনে, বেশ ঘুমাই গেলেও সমস্যা আনে, না ঘুমাইলেও সমস্যা আনে। নিয়ম মাফিক ঘুম হইলে শরীর বড় শান্তি আরাম মিলে, শরীরও বড় আরাম মিলে।
ও আল্লাহ কাবুল হাকিমিনে ফরমাইরা আমি কি আল্লাহ তোমাদের জন্য ঘুম আরামদায়ক বস্তু বানাইলাম না? লাম নাজআলুল আরদা মিহাদা, ঘুম কি তোমাদের জন্য তৃপ্তিদায়ক, আরামদায়ক, শান্তিদায়ক নয়? অর্থাৎ ঘুম তোমাদের জন্য আরামদায়ক, তাহলে যারা বেশ ঘুমায়, অতিরিক্ত ঘুম হইয়ালে আরামে হারাম কষ্ট আনিলায়, যান ঘুম আয় না তার লাগি না ঘুমানিয়ে কষ্ট হয়ে যায়। কেউ ঘুম হওয়ার লাগি ডাক্তারের দ্বারস্থ হয়, কেউ ঘুম খম্বার লাগি ডাক্তারের দ্বারস্থ হয়। কোন ডাক্তারের দ্বারস্থ হওয়ার দরকার নাই, ইমান সূত্রে আল্লাহর কালাম অনুযায়ী আমল করিয়া দেব। আল্লাহর যাতে ফরমাইছে সর্ব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে। তোমার ঘুম যে সমস্যা ডাক্তারে আনতে পারে না, মেডিসিনে আনতে পারে না, তোমার ঘুম সমস্যা নিবারণও করতে পারে না, কোরআনের দিকে যাও, গিয়াই দেখো কি বলে তোমার ঘুম আরামদায়ক হয়ে গেছে। ফজাইল আল্লাহর কোরআন হাদিসের যত বাব আছে ফজাইলে কোরআনও সব বাবার মধ্যে লিখিত আছে। যদি কোনো মানুষ সূরাতুল আমর কি না বারবার তিলাওয়াত করে, ঘুম আর না, ঘুম লাগে না, অশান্তি করে, অসুবিধা করে, সূরাতুল নাবা যদি তিলাওয়াতের আমল করিলায়, যখন ইচ্ছা ঘুমাইতো আপনার তিলাওয়াতের সঙ্গে সঙ্গে তার কি বলে ঘুম পাড়িয়ে দিব, ঘুমাই গেছে। একদিন, 2 দিন, 3 দিন প্রেশার হাই হয়ে গেছে, ঘুম লাগে না, এমত অবস্থায় হাড়ের মাঝে মাইর বাড়ি গেছে, ঘুম লাগে না, মেডিসিনে কাম করে না, ইনজেকশনে কাম করে না, কোন মেডিসিন ইনজেকশন লাগবে না। ইমানের সাথে সূরাতুন নাবা তিলাওয়াত আরম্ভ করো, 1 বার 2 বার 3 বার তিলাওয়াত পূর্ণ হবে না, ঘুমের গুরুর মধ্যে পৌঁছে যাবে। দেখা গেল ঘুম আনতে হইলে, ঘুম নাই, ঘুম হইতে হইলে সূরাতুন নাবার তিলাওয়াত। এখন ঘুম যেমনে লাগে আর ছাড়ে না, ফজর কোনবাই যায় বুঝি না, তাজুদ কোনবাই যায় বুঝি না। আমরা কেউ ব্যবসায়ী, কেউ শ্রমজীবী, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, ভিন্ন ভিন্ন পেশায় নেশায় দিনকে অতিবাহিত করিয়া থাকি, টাইমে বিছনার খান্ডা লওয়া যায় না। এর জন্য ঘুম না পুরো হইলে আপনার ঘুম বিছনাতেই উঠাও যায় না। নমাজের আজান কোন সময়ের কোন বাইর কিলাওয়াত বুধু হয় না, ঘুমে যা। এখন তোমার টাইম মাফিক ঘুম ভাঙ্গিতে হইলে দুনিয়া এমন কোন ডাক্তার নাই, এমন কোন কবিরাজ নাই, এমন কোন মেডিসিন নাই। গড়ির ঘন্টা টাইম সেকেন্ড মিনিট দিয়ে আপনারে হইতো ওটা ও মিনিট ও সেকেন্ড আমার মেডিসিন ব্যবহার করো, ও আপনার 5 মিনিট 5 সেকেন্ড আপনার ঘুম ছাড়িব। 100% গ্যারান্টি দিয়া ঔষধ ডাক্তারে ঔষধ দেওয়া সম্ভব নয়, আর এই ঔষধে এই কাম করাও সম্ভব নয়। বার করো আপনার কি নাফিউল খালাইক, বার করো আপনার কি আমালে কোরআনি, আমল করিয়া তজরবা করি দেখো, মেডিসিনে যেটা পারে না, ডাক্তারে যেটা পারে না, আল্লাহর কালাম কোরআনে করিমের ওজিফা করে দিলে, এক আয়াতের ওজিফায় টাইম টু টাইম যেটা তোমার মনোয়াঞ্চ সে টাইমে ঘুম ছাড়াই দি। আয়াতটা কি, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيت للطائفين والعاكفين والركع السجود। এক লগে 2 আয়াত পড়িলাম। আমলের কিতাবের মধ্যে লিখতে আসুন, ফজাইলে কোরআনের বাবে হাদিসও লিখতে আসুন। যদি কোনো মানুষ ওই 2টা আয়াত তিলাওয়াত করিয়া আর তার জবান দিয়ে আপনার মৃদু মৃদু সুরে কয়, আল্লাহ ও 2 আয়াত তিলাওয়াতের বদৌলতে আমারে 10 মিনিট 20 সেকেন্ডের সময় গুনতে উঠাই দিও, যেটা হইয়া শুইছে আপনার দম্মকর্তির মিস হইতে পারে, ইমানদারের আমলের ব্যতিক্রম করার কখনো হবে না। যদি আল্লাহর বান্দায় 2 আয়াত তিলাওয়াত করিয়া প্রকৃত ইমানের সাথে আল্লাহর উপরে ভরসা রাখিয়া আল্লাহর কাছে কইয়া সে ঘুমাইয়া থাকে, এতে ঘুম আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, যখন গড়ির কাটা সেই জায়গায় পৌঁছিব, চোখ খুলিয়াও দেখবো আপনার কোনো ব্যতিক্রম নাই। 10 মিনিট 20 সেকেন্ড হয়েছিল, খোলা মাত্র দেখবো সেই টাইমে আপনার চোখ খুলিছে। আমি 1 বার নয় 2 বার নয়, আয়াতের ফজিলতটা দেখিয়া আমলের মাত্রা শুনিয়া আমার মনে হইল বুঝিব। এর বাদে নিজে অবশ্য তওবাতুল্লাহ কিছু করিয়া আয়াতগুলা পড়িয়া 1 দিন নয় 2 দিন নয় 17 দিন তজরবা করিয়া দেখছি। চক্ষু খোলার বাদে আমার মোবাইলও টিপা মারি দেখছি, 1 মিনিট 1 সেকেন্ড যেটা বুঝতাম ঠিক ওই টাইমে ওই মিনিটে ওই সেকেন্ডে চক্ষু খুলে গেছি গিয়া। যার কারণে আমার কি সমস্যার সমাধান কোরআনও আছে। ঘুম কঠিন সমস্যা আসিল হয়ে লাগে না, সূরাতুন নাবা তিলাওয়াত করলে ঘুম টাইমে হয়।
আপনার ঘুম আপনার কি বলে ঘুম লাগলে ছুটে না, ঔষধে কাজ করে না, ডাক্তারে ব্রেইনের মেডিসিন দিছে, বেটা খালি ঘুমাইতে থাকে। এখন ঘুমাটা খাইলে ডাকিলেও শুনে না, বারবার জাগাইলেও চোখ খুলে না। আপনার যদি আহলে ঈমান হইয়া থাকো, দুইটা আয়াত তিলাওয়াত করিয়া আপনি ঘুমাইয়া দেখো, যটা জমিনির যে সেকেন্ড হইবাই ব্যতিক্রম নাই, সেই মুহূর্তে আল্লাহ তোমার ঘুমরে ছাড়াই দিব। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো আপনার মেডিসিনের কাম করছে ঘুমর কাম। মরাও নমাইয়া মরণের বাই হইয়া মৌতর বাই হইয়া থাকলো ঘুম। ওই ঘুমের মাঝে আপনার অ্যাকশন করতে পারে আল্লাহর কালাম কোরআনে করিমে, আনতে পারে নিতেও পারে। যদি আপনার ঘুম আনা নেওয়া দুইটা জিনিস কোরআনে সম্ভব হয়, তাহলে দুনিয়ার যত সমস্যা আছে আল্লাহর বিধান সর্ব সমস্যার সমাধান কোরআনে করিমের মধ্যে হয়। এবার লক্ষ্য করো, তুলা ভাতারে বসলাম মারতাম ও আয়াত যেটা পড়িলাম পাতারে যাইয়ের গিয়া, ও আয়াতের মাঝে তিনটা মানের নাম আয়। আমরা নাম রাখি বেশিরভাগ আরবি। আরবি অসংখ্য শব্দ, অসংখ্য নাম কোরআনে করিমের মধ্যে আছে। যেমন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ওয়ান তাহিরা বাইত। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আইছে, ইসমাঈল আলাইহিস সালামের নাম আইছে, তাহির একটা শব্দ আইছে। তাহলে দেখা গেল আল্লাহর বান্দাগণ মানুষে বহু মানুষে ইব্রাহিম নাম রাখে, তাহির নাম রাখে, আপনার ইসমাঈল নাম রাখে। হাজার হাজার মানুষ আছে গোটা পৃথিবীতে, হাজার হাজার মানুষেরই নাম আছে। একটা নাম সমাজত প্রচার পাইলে কয়েক হাজার মানুষ কয়েক বছরের ভিতরে এই নামে রয়ে যায়। 1991 সনে যখন সাদ্দাম হোসেন বাইরুল্লাহ তার নামের ফটো অঙ্কিত, আপনার নামের কাগজ যখন বিক্রি 500, 450, 10 ফটো বিক্রিত ফটো। 1991 বাদে যখন গোনা আরম্ভ হইল, গোটা বিশ্বব্যাপী শুধু মুসলমান ওগুলোর ছেলে ওগুলোর মধ্যে 5000 মানুষের নাম সাদ্দাম পাওয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সাদ্দাম সমান নয়, কোটি কোটি সাদ্দাম তাকিয়ে যার নাম হইয়া থাকলো উর্দে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সাদ্দাম ছিল আপনার 1991 ইংরেজি, আজ থেকে 30-35 বছর আগে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আজ তাই কত বলে পরিমাণ 4,500 বছর আগে। তাই এই 4,500 বছর সময়ের ভিতরে কয়েক লক্ষ ইব্রাহিম পৃথিবীর মধ্যে ইব্রাহিম নাম আছে। আল্লাহর বান্দাগণ এমতা অবস্থায় কোরআন শরীফের তিনটা শব্দ, তিনটা নাম। আগর মানুষ মাত মূল বইসি ভাতারে হইয়া, আগর মানুষ কিছু গ্রাম অঞ্চলের মধ্যে অশিক্ষিত কোরআন খমজানরা আসলা, আউয়া সুজল সরল টাইপ মানুষ আসলা। এখন তো অবশ্য প্রায় সব জায়গায় মানুষ উন্নতির হতে। তাই আল্লাহর বান্দাগণ আপার আসামর কোন এক জায়গায় ভদ্রলোক ইমামতির লাগি গেছেন নামাজ পড়ায়। আরো এক মেহমান কোন কারণবশত গেছেন কুটুম বাড়ি, যাওকে মতো অবস্থায় মেহমান গেলে তো মসজিদে জমাতের সাথে নমাজ পড়েন। 3 গুরু মানুষের লাগি জমাত জরুরি নাই। তার মাঝে এক গুরু ইয়াত আল্লাহ প্রতীক মুসাফির। মুসাফির সফরের হালতে যদি জমাত ধরে না, সমালোচনা তার জন্য করা যাইও না। আল্লাহ রাসূলের সুযোগ করিয়া দিছেন প্রতীকের জন্য জমাত যদি ছাড়িয়া একলা ঘুরিলাই আদায় হইয়া থাকে, তার লাগি জমাত কোন আদায় গুনাহ হয় না। তো প্রতীক আপনার মুসাফির মেহমান কুটুম বাড়ি গেছেন, নেশার নমাজ, এই নমাজের মধ্যে মানুষ হয়ে গেছেন ইমাম সাহেবের পিছনে 5 জন ইমাম, একজন 5 জনের মাঝে 3 জনের নাম আয়াতের মধ্যে আই গেছে। ইমাম সাহেবের নমাজের কিরাত পড়িত্রা وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। মানুষ আসলা 5 জন, 3 জন মানুষের আপনা আপনি আয়াত নাম আই গেছে। 5 জনের 5 নাম, 3 জন মানুষের নাম আয়াতে আর নামে মিলে গেছে গিয়া, ইমামের নাম পড়ার ইচ্ছা না। এই 5 জনের মাঝে একজন মেহমান আর একজন হইয়া থাকলা নামে ফির, টোটাল হইয়া থাকলা 5। 5 জনের মাঝে একজন হইয়া থাকলা ফির বেটার মনে হইয়া আসিল, আরে মানুষ তো 5 জন, ইমাম একজন, নমাজের নাম পড়িলা 3 জন, রইলাম 2 জন, তাহলে তো ইমামে ঘুষ খায়। আজকুর নমাজও ইমামে নিশ্চয় ঘুষ খাইছেন, তার লাগি 3 জনের নাম পড়িছেন, 2 জন তৈছেন। তাহলে সামনে রক্ত ঘুষ আমি দিলে আমার নাম পড়িবা, এই 3 জন না। এই 3টা কি বেশ দিলে তো আমার নাম একলা পড়িবার, কেউ নাম লইতা নাই। মনে মনে মুক্ত দিয়ে যোগ আনছে। আমি যখন ইমাম সাহেব নমাজ শেষ করিয়া দোয়া করি গর লইলিছই,
হুজরা শরীফ হলে হলে গুসর কারবার তো খানাখানি হয়, ইশারায় খানাখানি ভাবে হয়, জোরে সুরে গুসর কোনো কারবার হয় না। লুকাই লুকাই হলে হলে ইমাম সাহেবের হুজরাত গিয়া ফরমাইলা, হুজুর আজকের বিষয়টা বুঝবাইলাম না, এসার নমাজও মানুষ 5 জন নাম লইলাই 3 জনের কত ভাই ঘুষ খাইয়া ইকান কাম করছো, আজকের নমাজও ঘুষ কত লইছো, লইটা কিতা মাত্র যে ওই মুসল্লি 5 জন নমাজও নাম লইলাই 3 জনের 2 জন বাকি রইল, কত লইয়া আজকুরি খারবার করলাই। ইমাম সাহেব তো বাঙালি মানুষ শিয়ানা সই, যার কারণে কইলা বাবা ই করবাজু শাড়ি দিয়ে কত দিতে পারবে, আগামী অক্ত খালি তো রান্না, খালি তো সামনে রক্ত, আপনি কত হইলে পারবো আমার নাম পড়িতা, টেকা দিবে 60টা উঠ দিবে লইয়া 70টা যদি হয় তাহলে ফজর অক্ত খালি তোর নাম আর কেউ না। আচ্ছা আমি রাজি আছি, দিমু আপনারে। দোয়া করে শরীফ হইন আল্লাহুম্মা